বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের প্রতি বছরই বৃত্তি পরীক্ষা হয়, তোমরা অনেকে জানো এবং অনেকে জানো না। তো সেই বৃত্তি পরীক্ষা, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ, এটা কোনো জাতি, ধর্ম, বর্ণ সেরকম কিছু নয়। এটা সরাসরি পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট অর্গানাইজডভাবে এই পরীক্ষাটা হয় এবং একটা খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং তার সঙ্গে কিছু স্কলারশিপও দেওয়া হয়। তো এই পরীক্ষার যাবতীয় তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, প্রথমেই আমি যেটা কথাটা বলবো সেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে এই পরীক্ষাটা নেওয়া হয়। তো এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ কখন হয়? প্রতি বছর আগস্ট মাসে এই ফর্ম ফিল আপটা হয়। লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পরীক্ষা কখন হয়? প্রতি বছর নভেম্বর মাসে ফাইনাল পরীক্ষার আগেই এই পরীক্ষাটা হয়। এবার আমরা যাব এলিজিবিলিটি, অর্থাৎ কারা কারা এই পরীক্ষাটা দিতে পারে। দেখো, আমি সংক্ষেপে তোমাদের সামনে সহজভাবে বলে দিচ্ছি। আমি নোটিশটা, যেটা সেই নোটিশটা তোমাদের সামনে তুলে ধরেছি, যে যারা ক্লাস 7-এ 55% বা তার অ্যাবোভ মার্কস পেয়েছো তারা এই পরীক্ষায় অ্যাপ্লিকেবল। এবং যারা এসসি এসটি বা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে তারা 5% মার্কের ছাড় পাবে। অর্থাৎ তারা ক্লাস 7-এ যদি 50% মার্কস পাও তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার বলবো কোন কোন স্কুল থেকে এই পরীক্ষাটা দেওয়া যাবে। ব্যাপারটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের যত গভর্নমেন্ট স্কুল আছে সহজ কথায় প্রত্যেকে এই পরীক্ষাটা দিতে পারবে। এটাই হলো মূল কথা। মানে আমাদের গভর্নমেন্ট স্কুল যতগুলো আছে, সরকারি স্কুল যেগুলো আছে, সমস্ত স্কুলের পরীক্ষায় দিতে পারবে। কেন্দ্রীয় বিদ্যালয়, জওহরলাল নেহরু বিদ্যালয়, স্টেট গভর্নমেন্ট রান রেসিডেন্সিয়াল স্কুল, প্রাইভেট স্কুল আর নট এন্টায়ারলি টু গেট স্কলারশিপ। মনে রাখবে, কোনো প্রাইভেট স্কুল কিন্তু এই স্কলারশিপটা পাবে না। কি বলছে? দ্য স্টুডেন্টস মাস্ট বি স্টাডিং ইন রিকগনাইজড গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এইডেড স্কুল আর লোকাল বডি অর গভর্নমেন্ট রেসপন্ড স্কুল। নেক্সট যে পয়েন্টটা, এই পরীক্ষা দিতে গেলে প্যারেন্টস ইনকাম অর্থাৎ বাবা মায়ের ইনকাম ইয়ারলি 1.5 লক্ষ টাকা হতে হবে। 1.5 লক্ষ টাকার বেশি হলে তাহলে কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে না। একদম স্পষ্টভাবে লেখা রয়েছে। কেন? কারণ এই অ্যাপ্লিকেশনটা করতে হলে বিডিওর কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট আনতে হয়, যে ইনকাম সার্টিফিকেটে তার বাবা মায়ের বা তোমাদের বাবা মায়ের টোটাল ইনকামটা লেখা থাকবে। কিন্তু সেটা যদি 1.5 লক্ষ টাকার ওপরে হয় তাহলে কিন্তু তোমরা অ্যাডমিট পাবে না। এবার আমরা চলে যাব তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে অনলাইনে। তো আমি এখানে স্টেপ ওয়াইজ পরপর আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তোমাদের আমি যে ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ওয়েবসাইটে প্রথমে ক্লিক করে নাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে নিউ ইউজার রেজিস্টার হেয়ার বলে একটা অপশান পাবে। সেখানে তোমরা নিউ ইউজার রেজিস্টার করবে এবং মনে রাখবে সেখানে একটা পাসওয়ার্ড তোমাদের দেবে। সেই পাসওয়ার্ডটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা তোমাদের বেরোবে সেটা খুব ভালোভাবে মনে রাখবে। স্টেপ 2তে তোমাদের নিজস্ব ফটোগ্রাফ, তোমাদের ফটো রেডি করতে হবে এবং ফটো রেডি করে এগুলো তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করে নেবে, সেটাই বেস্ট। কারণ অনেকগুলো স্টেপ আছে বিভিন্ন, যে আমাদের কম্পিউটারে যারা কাজ করেন বা কম্পিউটারে যারা ফর্ম ফিল আপ করেন তারা এটা খুব ভালোভাবে করতে পারবে। এবং পরপর স্টেপ বাই স্টেপ ওয়াইজ তোমাদের করতে হবে। তোমাদের যেটা এক্সট্রা তথ্য দিতে হবে, ব্যাংকের পাসবুকটা তোমাদের দিতে হবে এবং বাবা মায়ের ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের দিতে হবে। আর স্কুল থেকে তোমাদের হেডমাস্টার একটা কাগজ লিখে দেবেন, সেই কাগজটা তোমাদের দিতে হবে। এই 3টে কাজ তোমরা আগে থেকে রেডি করে রাখবে, যাতে তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এইভাবে তোমাদের ফর্ম ফিল আপ করে দেবে এবং যারা ফর্ম ফিল আপ করেন তারা সমস্ত ব্যাপারটাই জানেন যে মেরিট কাম স্কলারশিপের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। তাও তাদের কাছ থেকে আমি মনে করি বেস্ট এটা করা। আর যারা এসসি এসটি আছো তারা অবশ্যই এসসি এসটি যে সার্টিফিকেটটা তোমাদের রয়েছে সেই সার্টিফিকেটটা ফর্মের সঙ্গে জুড়ে দেবে। এবার আমরা চলে যাব টোটাল নাম্বারিং সিস্টেমে। দেখো, এইখানে তোমাদের দুটো পেপারে পরীক্ষা হয়, একই দিনে পরীক্ষা হয়। প্রত্যেকটা পেপারে থাকে 90 করে মার্কস, অর্থাৎ 180 মার্কের পরীক্ষা হয়। প্রত্যেকটা পেপারের জন্য সময় থাকে 1.5 ঘন্টা। মানে প্রথম পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট থাকে, তারপরে আবার আরেকটা পরীক্ষা হয়। মানে দেড় টোটাল 3 ঘন্টার পরীক্ষা, মাঝখানে আধা ঘন্টা রেস্ট। এইভাবেই পরীক্ষাটা হবে এবং মনে রাখবে যে পরীক্ষার অ্যাডমিট কিন্তু স্কুল থেকেই তোমরা সংগ্রহ করতে পারবে। এবং তোমাদের প্রথমেই বলেছিলাম যে ফর্ম ফিল আপের সময় একটা পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নম্বর তোমাদের দিয়ে দেবে। সেই পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন থেকেও তোমরা অ্যাডমিট কার্ড বের করতে পারো এবং স্কুলও তোমাদের একটা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। সেইভাবেই তোমরা পরীক্ষার সেন্টারে যাবে এবং সেখানেই তোমাদের পরীক্ষার ডেটটা কিন্তু জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মাধ্যমে। এবং এইবার আমরা যেটা জানবো, যে এই পরীক্ষায় কী কী থেকে পরীক্ষা হয়। তো প্রথমেই বললাম মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 90 মার্কসের পরীক্ষা হয় এবং সাবজেক্টিভ যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে তোমাদের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই 5টি পেপারের মধ্যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আমি তোমাদের একটা সালের প্রশ্নর একটা ডেমো কপি ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরছি।
তাহলে দেখে নাও তোমাদের যে প্রশ্নটা আসে, আমি তোমাদের জন্য মডেল কোশ্চেন 2018 সালের যে কোশ্চেনটা এসেছিলো সেই কোশ্চেনটা দেখাচ্ছি। তো আমি তোমাদের প্রথমেই বললাম যে দুটো প্রশ্ন আসে, একটা প্রথমে পরীক্ষা হয়ে যায় প্রথম 1.5 ঘন্টা এবং তারপরে পরের 1.5 ঘন্টা, অর্থাৎ প্রথম যে তোমাদের পরীক্ষাটা শুরু হয় হচ্ছে 10:30 থেকে। তো প্রথমে তোমাদের পরীক্ষা হয় মেন্টাল অ্যাবিলিটি টেস্টের পরীক্ষাটা প্রথমে হয় 10:30 থেকে 12টার মধ্যে, এই পরীক্ষাটা শেষ হয়ে যায় এবং তারপরে 1 ঘন্টার রেস্ট দেওয়া হয় তোমাদের, যেটা আমি আধা ঘন্টা বলেছিলাম। তো যাই হোক, 10:30 থেকে 12টা পর্যন্ত প্রথম পরীক্ষা হয়। তো এইভাবে তোমাদের এখানে সেন্টার কোড এবং সিরিয়াল নম্বর পুট করতে হয়, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবে। এবং এই পত্রে 90টি প্রশ্ন, এই ফার্স্টে তোমরা এটুকু পড়লেই বুঝতে পারবে। এই পত্রে মোট 90টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1, সব প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি কোশ্চেন ABCD 4টে করে অপশান থাকবে। যে কোনো উত্তরে তোমাদের ওএমআর শিট থাকে, ওই শিটটাকে বলা ওএমআর শিট, যেখানে তোমাদের উত্তর ফিল আপ করতে হয়। এরকমভাবে কালো বক্স করে কিন্তু তোমাদের ফিল আপটা করতে হয়। তো এই এতে কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ যে 3টে কেটে গেলে 1টা কাটবে সেরকম কোনো কিন্তু সেটিং কিন্তু এই পরীক্ষায় নেই। তো এই হলো তোমাদের এই পরীক্ষা। তো প্রশ্নপত্রটার একটু মডেল তোমরা দেখে নাও, তাহলে তোমাদের জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তো এইভাবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকে, যেমন ধরো মনসুন, সাইক্লোন, টর্নেডো, হেরিকেন, এসব কটা প্রশ্ন থাকলে এর মধ্যে আলাদা কোনটা, কী বলেছে, কোনটি পদ আলাদা আছে সেটা বের করো। তো এর মধ্যে হচ্ছে মৌসুমী বায়ু হচ্ছে আলাদা, কারণ বাদবাকি সব কটা হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ আর এটা সাময়িক বায়ু প্রবাহ। তো এরকম প্রত্যেকটার সঙ্গে ডিফারেন্স। এটা হচ্ছে তোমাদের যেটা প্রথম আমি বললাম, এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানে লজিক্যাল জিআই যেটাকে বলা হয়। তো জিআইয়ের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো হয়, বিভিন্ন প্রশ্ন থাকে। তো শুধুমাত্র এই নয়, একবার একটু দেখে নাও তোমরা প্রশ্নপত্রটা, প্রয়োজনে তোমরা মাঝে মাঝে স্ক্রিনশট করেও তোমরা এটাকে পড়ে নিতে পারো। আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রয়োজনে পুশ করে করে কোশ্চেনটা দেখে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট তোমাদের সামনে দিয়ে মেলে দিয়ে বেরিয়ে যাচ্ছি। খুবই একটুখানি ট্রাই করলেই এটা ভালোভাবে তোমরা অতিক্রম করতে পারো পরীক্ষাটা। এরকমভাবে তোমাদের 90টা প্রশ্ন থাকে। এই এরকমভাবে এগুলো সব জিআই বলা হয়। তারপরে দেখে নাও যেরকম ঘরের ভেতরে পূরণ করা। তো এই টাইপের সমস্ত কোশ্চেনই এই টাইপের তোমাদের কোশ্চেন, একটু চেষ্টা করো। এবং বাজারে বইও কিনতে পাওয়া যায় এই ব্যাপারে, যে বৃত্তি পরীক্ষার জন্য এইটার বৃত্তি পরীক্ষার কী বই রয়েছে, সে বই চাইলে তোমরা বাজারে বই থেকেও কিন্তু পেতে পারো। তো যাই হোক, আমি আর দেখালাম না, এটা প্রচুর সময় সাপেক্ষ এবং প্রচুর জিনিস তথ্যের মধ্যে পরিপূর্ণ রয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি সেকেন্ড পার্ট, যেটা আমি বললাম যে তোমাদের সাবজেক্ট থেকে হয়, মনে রাখবে 7 এবং 8 থেকে মূলত এই প্রশ্নগুলো আসে। তো কোশ্চেন প্যাটার্ন একইভাবে ফিল আপ করতে হয়। তো প্রশ্নগুলো তোমাদের এরকম পার্ট আসে। প্রথম ধরো ম্যাথমেটিক্স, তো গণিত থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো এইভাবে তোমাদের গণিতের প্রশ্নগুলো পরপর থাকবে, তোমাদের উত্তর করে বক্স ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের গণিতের পরে অটোমেটিক, তারপরে তোমাদের যেটা চলে আসবে ফিজিক্স, তারপর লাইফ সায়েন্স। আমি যেভাবে বললাম, তো এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে এবং আশা করছি তোমরা এইভাবেই উত্তর করবে। তারপরে ইতিহাস যথারীতি, এবং তারপরে যথারীতি ভূগোল, তো এইভাবেই করবে। তো আশা করি আলোচনাটি ভালো লেগেছে। তোমাদের সামনে আমি মডেল কোশ্চেনও দেখিয়ে দিলাম একটু। এবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আশা করি তোমরা সফল হতে পারবে। তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যেভাবে বললাম সেভাবেই তোমরা করে যাও, এবং প্রয়োজনে স্কুলের সঙ্গে ভালোভাবে কথা বলো, সেখান থেকেও তোমাদের সুন্দর গাইডেন্স দেওয়া হবে। তো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।